নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আবারও এসে গেছি। তবে আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আমি জুস বানিয়ে দেখাবো। যে জুসটা বানাবো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দু ধরনের জুস আমি বানাবো, একটা কিউকাম্বার আর একটা ওয়াটারমেলন। তো শসা আর তরমুজের জুসটা আমি বানিয়ে দেখাবো। তার জন্য শসা নিয়েছি, একটা তরমুজ নিয়েছি আর একটা পাতিলেবু নিয়েছি। শসাটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর শসার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর নেওয়ার পর একটা গ্রেটার নিয়েছি এবং তাতে গ্রেট করে নিচ্ছি শসা দুটো। তারপর গ্রেট করা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম এবং এই রসটা আমি ভালো করে নিগড়ে বার করে নেব চেপে চেপে। একটা সাদা ভালো কাপড় দিয়েছি, পরিষ্কার কাপড়, একটা পাত্রে রেখে তার উপরে গ্রেট করে রাখা শসাটা দিয়ে ভালো করে রসটা আমি বার করে নিলাম। তারপর একটু লবণ দিলাম, চিনি দিলাম, যে যেমন মিষ্টি খাবে সে অনুযায়ী চিনিটা দিতে হবে। তারপর একটা পাতিলেবু ওপর থেকে একটু প্রথমে রগড়ে দিলাম, গ্রেটারে একটু গ্রেট করে দিয়ে গায়ের খোসাটা একটু দিয়ে দিলাম, এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর লেমনের জুসটা একটু দিয়ে দিলাম, মানে লেবু রস একটু দিয়ে দিলাম। আমার হয়ে গেছে রেডি শসার রসটা, শসার জুসটা আমার রেডি হয়ে গেছে। তার জন্য তারপর আমি একটা গ্লাসে পুদিনা পাতা দিলাম, একটু গুঁড়ো মশলা দিলাম, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আগে থাকতেই। তারপর রসটা আমি দিয়ে দিলাম, চামচ করে একটা নেড়ে দিলাম, হয়ে গেল আমার শসার রস রেডি। শসার জুসটা আমার রেডি হয়ে গেছে। এরপর তরমুজের জুসটা বানাবো একদম দোকানের মতো, দোকানের থেকেও ভালো জুস, এটা খুব কম খরচে বানানো যায় বাড়িতে, সেটাই আমি দেখাচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি, দেখাচ্ছি খুব ভালো করে পিস পিস করে কেটে নিলাম। তরমুজের বীজ কিন্তু একটাও যাবে না, এমনভাবে আমি এই তরমুজের জুসটা আমি বানাবো। আমি সেই পদ্ধতিতেই দেখাবো যে জুস কিভাবে বানাবো, এবং বীজটা থাকবে না, বীজটা কিছুতেই যাবে না, বীজটা নিচে পড়ে থাকবে। তারপর একটা ডাল কাটা নিয়েছি, সেইটা করে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে চেপে চেপে তরমুজের বীজগুলো আমি থেতো করে নিলাম। তারপরে একটা সাদা কাপড় দিয়েছি, ওই একই রকমভাবে একটা পাত্রে দিয়ে দেওয়ার পর সেটা তরমুজের বীজগুলো ঢেলে দিলাম এবং আস্তে আস্তে চেপে চেপে রসটা আমি বার করে নিলাম। তারপর রসের মধ্যে নুন দিয়ে দিলাম প্রথমে একটু, তারপর আবার একটু চিনি দিলাম, অল্প সামান্য চিনি দিয়েছি, পুদিনা পাতাটা দিয়ে দিলাম রসেতেই। তারপর একটা লেবু, পাতিলেবু ওপর থেকে গ্রেট করে দিচ্ছি, একটু ঘষে ঘষে ওপরটা গ্রেট করে দিয়ে দিলাম, এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর লেবুর একটু রস দিয়ে দিলাম, অর্ধেকটা লেবুর রস আমি দিয়েছি, পাতিলেবুর রস। আমি এতে দুরকম নুনই ব্যবহার করেছি, বিট নুন এবং সাদা নুন। হয়ে গেছে আমার তরমুজের জুস এবং শসার জুস, দুটো জুসই আমার রেডি। এর দোকানের থেকেও কিন্তু খুব ভালো।